এত দ্রুত আমাদের রাজপথে নেমে আসতে হবে আমরা কল্পনাও করতে পারি নাই। আমরা একই সাথে যুদ্ধ করেছি মাত্র কয়েকদিন আগে, আমরা রক্ত দিয়েছি, রাজপথে সংগ্রাম করেছি, লড়াই করেছি ফেসিবাদ তাড়ানোর জন্য। আপনারা কথা দিয়েছিলেন যে সরকার যেই গঠন করুক না কেন, অন্তর্বর্তীকালীন সরকার যে জুলাই সনদ তৈরি করে গিয়েছে সেগুলো আপনারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। কিন্তু শেখ হাসিনা ফেসিবাদ যে উপসর্গে যে জ্বরে আক্রান্ত ছিল, তারা সাংবিধানিক কাঠামোর মাধ্যমে সব করবে সেই জ্বরে আক্রান্ত ছিল। তারা কথায় কথায় মিথ্যা কথা বলতো, সংসদে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতো। আজকে এই সমস্ত উপসর্গ আপনাদের মধ্যে দেখা দিয়েছে। আপনারা সংসদে দাঁড়িয়ে আইনমন্ত্রী মিথ্যা কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা কথা বলছেন, জ্বালানি মন্ত্রী বলছেন যে তেল আছে, গ্যাস আছে, সব আছে, অথচ দীর্ঘ লাইন। এইসব প্রতারণা করে শেখ হাসিনা টিকতে পারে নাই। আপনারা যে জুলাই সনদ মানছেন না, গুম কমিশন মানছেন না, মানবাধিকার কমিশন মানছেন না, বিচার কমিশন মানছেন না, কারণ এর মাধ্যমে আপনারা আবার ফেসিবাদ কায়েম করতে চান। শেখ হাসিনা যে এইডস ভাইরাসে যে এইডসে সাফার করতেছিল সব উপসর্গ আপনাদের মধ্যে আছে। এত দ্রুত এই এইডস কীভাবে আপনাদের মধ্যে সংক্রামিত হলো আমি বুঝতে পারছি না। আমরা 11 দলীয় জোটের মানুষ, আমাদের স্পিকার সাহেব বলেছেন যে তারা সংসদে অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ, তারা নিজেরাও কথা বলে না, তাদের দেখলে আমাদের শ্রদ্ধা হয়। অতএব আপনি এই যে স্বীকৃতি, আমরা সেই স্বীকৃতি নিয়েই রাজপথে আছি। অতএব এই এইডস যাতে আর না ছড়ান, তাহলে কিন্তু এইডসের চিকিৎসা নিজেরা না করলে সাধারণ জনগণ এইডসের চিকিৎসা করে ছাড়বে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।